দ্বিতীয় পাগড়িটা যার মাথায় দিছি 26 মাসে হাফেজ হইছে। হাউ ইটস পসিবল, কেমনে এটা সম্ভব হইলো? আমি ছেলেটার দিকে তাকাইয়া কসম করে বলি, মনে মনে বলছি, আল্লাহ, এই ছেলেটার পায়ের জুতাটা আমি যদি সোজা করিয়ে দিতে পারতাম তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বড় পারফেক্ট। আমি তো একটা জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে মাতবারের চরের মানুষ, আমি ছিলাম জাহান্নামের আসামি। বাজান বোঝেন কি বোঝেন না আমি জানি না। আমি যদি ইসলাম কবুল করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মালিক কে 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 কে? আমার মালিক। আমার ভাইজান, আমার বন্ধুরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীরা আসছেন, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের গ্যাপ। এই 500 বছরের পর হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলেন ঠিক না বেটি? এই যত নবীরা দুনিয়াতে আসছে সব নবীদের আল্লাহ তিনটা অস্ত্র দিয়েছে। কয়টা জোরে কোন? সব নবীরা তিন অস্ত্র দিয়ে নবুয়তির দায়িত্ব পালন করছে। তিন অস্ত্রের মধ্যে প্রথম নম্বরে নবীদের ছিল ওহী, দুই নম্বরে নবীদের ছিল মুজিজা, তিন নম্বরে নবীদের ছিল উন্নত মানের চরিত্র, নির্মল চরিত্র। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সোনামণি, তোমাদেরকে বইলে যাই, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই মানুষটার চরিত্র ভালো তার সব ভালো, যার চরিত্র খারাপ তার সব খারাপ। নবীরা তিন জিনিস দিয়ে বিরক্ত হইতেছে। নবীরা তিন জিনিস দিয়ে নবুয়তির দায়িত্ব পালন করছে। এক নম্বরে ওহী, দুই নম্বরে মুজিজা, তিন নম্বরে নির্মল চরিত্র। ভাইজান, নবীরা যতদিন দুনিয়াতে ছিল নবীদের মুজিজা ছিল। নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, নবীর মুজিজা আল্লাহ ক্লোজ করে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে ছিল, তার মুজিজা ছিল। আদম নবী দুনিয়ায় নাই, তার কোনো মুজিজা নাই। নূহ নবী দুনিয়ায় ছিল গো, নূহ নবীর মুজিজাও বিদ্যমান ছিল। নূহ নবী দুনিয়ায় নাই, নূহ নবীর মুজিজাও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় ছিল, দাউদ নবী যতদিন দুনিয়ায় ছিল লোহা তার কাছে মোমের মতো হয়ে যাইতো, কাদার মতো হয়ে যাইতো, খামিরার মতো ময়দার হয়ে যাইতো। দাউদ নবী নাই, তার মুজিজাও নাই। সুলাইমান নবী নাই, মুজিজাও নাই। জর্জিস পয়গম্বর নাই, তার মুজিজাও নাই, কি বলেন ঠিক না বেটি? ঈসা নবী নাই, মুজিজাও নাই। মুসা কালিমুল্লাহ নাই, মুজিজাও নাই। ইউসুফ নবী নাই, মুজিজাও নাই। ইয়াকুব নবী নাই, মুজিজাও নাই, কি বলেন ঠিক না বেটি? ইসহাক নবী নাই, মুজিজাও নাই। আল্লাহ বলে আমার হাবিব আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জ্যান্ত রাখবো। পয়গম্বর শেষ, মুজিজাও শেষ। পয়গম্বর শেষ, মুজিজাও শেষ। পয়গম্বর নাই, মুজিজাও নাই। আমার বন্ধু মিকোদা যার ইন্তজারে হাল দে মানিশ, মোহাম্মদ চশমে বরায়ে সানানিশ। জোরে বল সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের কথা হইলো নবীজির মুজিজা কি যা কিয়ামত পর্যন্ত থাকবে? ওই নবীজির সবচেয়ে বড় মুজিজা হইলো আল কোরআন। দুনিয়া যত কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, রামায়ণ বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, জিন্দাবেস্তা, দিগানিকা, মনুস্মৃতি, সব কারো আল্লাহর কিতাব না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু তৌরাত, জবুর, ইনজিল আল্লাহর কিতাব। কিন্তু দুনিয়াতে খবর নিয়ে দেখেন, অরিজিনাল তৌরাত আর দুনিয়াতে নাই, অরিজিনাল জবুর শরীফ আজকের দুনিয়াতে নাই, অরিজিনাল ইনজিল দুনিয়াতে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ভাই, নবী নাই, কিতাবও নাই, কি বলেন সত্য না মিথ্যা? অরিজিনাল কপি নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় নাই, আপনার কোরআন দুনিয়াতে জীবিত। গতকালকে দেশতারে ফজিলতের মাহফিল ছিল আমাদের দক্ষিণাঞ্চল পটুয়াখালীতে, আমতলী কলেজ মাঠ। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ। একটা ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে হুজুর, ছেলেটার বয়স 13 মাসে, ছেলেটা হাফেজ হইছে। 13 মাসে হাফেজ হইছে। সর্বোচ্চ বয়স 10 থেকে 11 বছর। 13 মাসে ছেলেটা হাফেজ হইছে। দ্বিতীয় পাগড়িটা যার মাথায় দিয়েছি 26 মাসে হাফেজ হইছে। হাউ ইটস পসিবল, কেমনে এটা সম্ভব হইলো? আমি ছেলেটার দিকে তাকাইয়া কসম করে বলি, মনে মনে বলছি, আল্লাহ, এই ছেলেটার পায়ের জুতাটা আমি যদি সোজা করিয়ে দিতে পারতাম তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বড় পারতাম। আল্লাহ, কোরআনের হাফেজ 13 মাসে কেমনে হইলো? হায় রে মুসলমানের সন্তান, একটু বুঝার চেষ্টা করলি না আব্বু? আমি তো একটা জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে মাতবারের চরের মানুষ, আমি ছিলাম জাহান্নামের আসামি। বাজান বোঝেন কি বোঝেন না আমি জানি না। আমি যদি ইসলাম কবুল করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার মালিক কে 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 কে? আমার মালিক
আমার গলায় কোরআনের রশি দিয়া টান দিয়া আজকের মাতবারের সরের স্টেজে বসাইয়ে দিছে। এটা সিরাজির গুণ না, এটা আমার মালিকের অবতার। সব জায়গায় বলার চেষ্টা করি মা, এই সিরাজি ইসলাম কবুল করার পরে আমার মালিকের একটা সিজদা দিছে, একটা সিজদায় আমার মালিক আমার যে শান্তি দিছে, আল্লাহর কসম এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি আমার কোনোদিন পাওয়া সম্ভব ছিল না। পাঁচটা ভাই ছিলাম সব স্কলার, কিন্তু আমি দেখলাম বোন ছিল চারটে সব স্কলার। আহা, কত আত্মীয় স্বজন বড় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ব্যবসায়ী। নিজে নিজে গাড়ির মধ্যে বসে চিন্তা করি, ওরে সিরাজি এই বংশের মধ্যে থেকে তোরে একারে আমি কবুল করছি, আর কারণ তো সিজদা দেওয়ার জন্য কবুল করি নাই। এইজন্য কাবার সামনে গিয়ে আব্বা ভালো করে শুনবেন, আমার ব্যক্তিগত কথা তবু আমি বলি, কাবা ঘরের সামনে গেছি 2001 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যখন গেছি বাংলাদেশ থেকে কাবা ঘরের সামনে, কাবা দেখলে তো লাব্বাইক বন্ধ, কি বলেন ঠিক না ঠিক? কাবা কিনারে গিয়া সব কাজ সারিয়ে হারাহারি ভাবে একটা দৌড় দিয়ে আবার কাবার কাছে গেছি গো। কাবার কাছে গিয়া ইহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাডারে টান দিয়া কাবার সাথে এইভাবে লাগাই দিছি, সিনার সাথে কাবা লাগাই একটা ডাক দিছি, মালিক রব্বি কাবা গো, ও কাবার মালিক। যে রাবেয়া বসে অজদের হালতে বলছিল, অজদের হালতে রাবেয়া বলছে কাবার দিকে যায় আর কয়, কাবার রে ও কাবা, তুই তো সারা জানের মানুষের কাবা। রাবেয়া বসে বলছে কাবারে তুই তো সারা জাহানের মানুষের কাবা। আমি রাবেয়ার প্রশ্ন হইল, তোর কাবা কেডা বল? আল্লাহ ডাক দিও রে কাবা, তুই তো সারা জাহানের মানুষের কাবা। আমি রাবেয়া জিজ্ঞেস করি, তোর তো কাবার দরকার, তোর কাবা কেডা? আমি রাবেয়া জানতে চাই তোর কাবা কে, তোর কি কাবা লাগে না? তাসাউফের কিতাবের মধ্যে লেখছে, রাবেয়া বশির ইলহামি আওয়াজ দিয়া কে যেন বলতেছে, আওয়াজ দিয়ে ইলহামি আওয়াজ দিয়ে বলতেছে, হায় রে রাবেয়া কাবার দিকে তাকাই উত্তর শুনতেছে, কাবার ভিতর থেকে মনে হয় আওয়াজ আসতেছে। কাবা বলতেছে, রাবেয়া রে ঠিকই বলছো, আমি সারা জাহানের কাবা, কিন্তু আমার তো একটা কাবার দরকার। ও রাবেয়া শোন, আমি কাবা ছাড়া না, আমার কাবা আছে, আমার কাবা ওই মদিনা সবুজ গম্বুজের নিচে শোয়া। আমি কাবা ঘরে কাপড়টা ফাঁকা করিয়া, আমার নিজের আহরামের কাপড়টা ফাঁকা করিয়া কাবায় সিনাটা লাগাইয়া বলছি, মালিক এই তো তোমার ঘর গো, এই আমার সিনা, এই তোমার ঘর, এই আমার সিনা। আল্লাহ, আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি কোরআনের রশি গলায় লাগাইয়া কাবায় নিয়ে আসছো, আমি আর কিছু চাই না। তোমার কাবার ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বন্ধুরে, বাবাজিরা, সেই জন্য কথা গুছিয়ে ফেলছি, খুব লম্বা বলার আশা নাই। আসুন, নবী নাই, মুজিজাও নাই, মনে আসেনি কথা বলতে গিয়ে বলছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো জাহান দুনিয়ার বুকে নাই, কিন্তু তার মুজিজা আছে না নাই? জোরে কোন, কেন থাকবে না? দুনিয়ার কোন লেখক যদি লেখে, এই বই পুস্তক লেখে, আমরাও লিখছি, লেখার শেষ দিয়ে লিখে দিয়ে আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে গো আমাকে জানাই দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ বলেন না মুখ খুলে, আমার আল্লাহ কোরআনে
কোরআনের শুরুতেই বলছে দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই। চক্রান্ত করে অপমান করতে পারো, কি বলেন ঠিক নেবে ঠিক, কোরআন নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু শোন কাগজের কোরআন নিয়ে চক্রান্ত করতে পারবি, প্র্যাকটিক্যাল কোরআন নিয়ে চক্রান্ত করবার পারবি না। কি বলেন ঠিক নেবে ঠিক। আমরা প্রশ্ন করতে পারেন সেরাজি কাগজের কোরআন আর প্র্যাকটিক্যাল কোরআন কি? সাহাবীদের এক জামাত একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে বলে মা জননী গো, আমরা কতিপয় সাহাবী নবীর আপনার কিনারে আসছি। আম্মা জান গো, মা নবীদের স্ত্রী এত উম্মাতুল মুমিনিন উম্মতের মা, ডাক দিয়ে বলে মা গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানবার আসছি আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী এখানে কেমন ছিল একটু আপনার মুখে শুনবো। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না, তেলাওয়াত করো না, পড়ো না? সাহাবীরা বলে কলু ওয়ালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডেকে বলে বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা। 13 মাসে হাফেজ হইছি, গতকালকে দেস্তারে ফজিলতের দেস্তার বন্ধ করছি। আল্লাহু আকবার। আমি নিজে নিজে ধন্য, 13 মাসে 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। সপ্ত সিন্ধু কল্লোলে আসে সুদূরের আহ্বান, নূরের আলোয় ঝলমল হলো রজনীর আসমান। সুবেল সাদিকের মিনার চূড়ায় কে গো শান্তির নিশান উড়ায়, মরুলু হাওয়ায় নিয়ে এলো এক বেহেশতি পয়গাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তবে ঠিক জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের 13 মাসে একটা হাফেজ হইছে। চিন্তা করলাম এইটাই তো আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। সাহাবীরা বলে আম্মা জান নবীজির জীবনী শুনতে আসছি। আম্মা জান বলে তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলে জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। কয় ফেরেশতা তোমরা মনে রাইখা দিও তোমার নবীর জীবন যা আল কোরআন তাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি গতকালকে মাহফিলে বলছি দুনিয়া একজেল যদি কাগজের কোরআন না থাকে, কথা বুঝতে পারতেছেন? একটা জেল কাগজের কোরআন না থাকে, এই 11 বছরের ছেলে 10 বছরের ছেলে তার সিনার মধ্যে 13 মাসে কোরআন শরীফের হাফেজ হইছে, এইটা যদি থাকে দুনিয়ায় হাজার হাজার কপি কোরআন সাপ্লাই দেওয়া সম্ভব। আল্লাহ তুমি ওই কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দান করেছো। আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিবার চাই গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা আল্লাহ ততদিন আমরা সবাই তোমার হুকুম মানবো। যারা রাজি হাত জাগায়, সোজা করেন হাতগুলা। জোয়ান ভাই হাত জাগাইছে, অত্যন্ত খুশি। আল্লাহ খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। কার হুকুম? আমি কোন রাজনৈতিক করছি, কোন দলাদলি করছি, কোন দলের বিরুদ্ধে টিপ্পনি করছি? জানি না, আমাদের আকাবরে দিনেরাও জানে না। দলাদলি আমি করতে রাজি না, কিন্তু সব সময় একটা খেয়াল রাখতে হইবে, অনৈক্যের কারণে কি মিথ্যা। আপনারা হাত জাগায় ওয়াদা দিবেন যতদিন এই সুন্দর দুনিয়ায় থাকবেন কার হুকুম মানবেন? এইবার আমার প্রশ্ন নও মুসলিম হিসেবে আপনাদের কাছে, ইসলাম পরিপূর্ণ না আংশিক? মুখ খুলে বলবেন আব্বারা। খবরদার ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে কথা বলতেছি। হয়তো এখানে ডানে বামে সামনে পিছে অনেক আলেম ওলামারা বসা আছেন, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতাও হয়তো আমার নাই, কিন্তু এর উপরে এরপরও আপনাদের কাছে আমি শ্রদ্ধাবনত অবস্থায় বলতে চাই পরিপূর্ণ না আংশিক? আমরা মানবো পরিপূর্ণ না আংশিক? আংশিক না মানার কারণে, পরিপূর্ণ না মানার কারণে ইসলাম কারে বলে চোখে দেখতেছো না? কম পারলেও পরিপূর্ণ মান্য, কি বলেন ঠিক ঠিক?